ভাই মাদক নিয়ে কথা বললেন, মাদকটাই সবকিছুর মূল সমস্যা। এটা হলো রুট। এর পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে হ্যাঁ, আমরা এই যে আজকে রাতে আমার ডিউটি, এইটা আসলে আমাদের পরিস্থিতি কিন্তু আগের মতো নাই। যথেষ্ট চাপের মধ্যে আমরা আছি। আমাদের এই যে রাতে যদি কোথাও চুরি হয়, সকালবেলা যদি কেউ একটা চুরির সংবাদ নিয়ে যায়, ওসি স্যার আমার সাথে কালকে চলেছিল যে আমি কি ডিউটি করলাম। আমাদের হয়তো কিছু লিমিটেশনস আছে। দেখা যায় অনেক সময় এই যে একটা গাড়ি কোনো রকম চলে, আবার অনেক সময় কিছু কিছু জায়গায় সিএনজি নিয়ে ডিউটি করতে হয়। অনেক সময় আমরা পকেটে টাকা দিয়ে গ্যাস ভরে সিএনজি নিয়ে ডিউটি করি। আমি যখন আমার পকেটে টাকা দিয়েছি গ্যাস ভরবো, আমি চিন্তা করবো 200 টাকার গ্যাস না ভরে 100 টাকা গ্যাস ভরে। এরকম কিছু লিমিটেশনস আমাদের আছে, কিন্তু তার মধ্যে আমরা সর্বোচ্চ কাজ করার চেষ্টা করতেছি এখন, আর না করে উপায় নেই। ওই যে বললাম রাতে যদি চুরি হয়, সকালবেলা আমার জব দিতে বিষয় আছে। এই জন্য আমরা কাজ করবো। এখানে অনেক কথা হয়তো বলে গেলাম, কিন্তু কালকে থেকে সব কথা বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু যতটুকু আপনাদের মেইন সমস্যা, এটা নিয়ে কালকে থেকে একটু কাজ করার চেষ্টা করবো। সমস্যা নেই, ঠিক আছে? ওসি স্যারকে অবগত করবো। প্লাস আপনারা যখন ফোন দিবেন, নিজে না আসতে পারলেও আসলাম আসবে, অথবা যে তাৎক্ষণিক ডিউটি থাকবে তাদের মধ্যে কেউ একজন আসবে। যেমন ওই 1 নম্বর ওয়ার্ডে ওনারা একটা লোকের কথা বলছে, সবাই তার বিপক্ষে। সে মাদকের সাথে জড়িত না, কিন্তু সে ক্ষমতার একটা দাপট দেখায়, সবাই তার বিপক্ষে। তো ওপেনলি ওসি স্যারের কাছে তার কথা একটু সবাই ওপেনলি বলছে এবং সবাই একমত পোষণ করছে। ওরকম কিছু কিছু লোক আছে যারা আসলে একদম ওপেনলি, যারা কন্ট্রোলের বাইরে, এলাকার সব নষ্ট করে ফেলতেছে। আপনারা সবাই মিলে তার প্রতিরোধ করেন। দু একজন হয়তো ভয় পাইতেছেন, কিন্তু সবাই মিলে যখন প্রতিরোধ করবেন তখন কিন্তু আর সাথে আমরা আছি। এরকম হইলে ওপেনলি বলেন। আর এর বাইরে গোপনে যেগুলো বলতে চান সেগুলো আমাকে বলেন, নাহলে সরাসরি ওসি স্যারকে বলেন, নাহলে সরাসরি এসপি স্যারের কাছে বলেন। মানে যেখানেই বলেন, এসপি স্যারের কাছে, ইউএনও স্যারের কাছে, ডিসি স্যারের কাছে, ঘুরে ফিরে ওসি স্যারের কাছে আসবে। ডিসি স্যার অথবা এসপি স্যার, ওসি স্যার বলবে যে ব্যবস্থা না, ওসি স্যার আবার আমাদের কি বলবে। আপনারা যেভাবে বলেন ওসি স্যারের কাছে খবরটা পৌঁছে দিবেন আর কি। ধরেন আমাকে বললেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম, অথবা পারলাম না, অথবা ব্যবস্থা নিলাম না, অথবা বায়াস্ট হয়ে গেলাম, যেটাই হোক আপনারা সরাসরি ওসি স্যারের কাছে বলবেন। একটা হলো যারা মাদক সেবন করে, অনেক সময় দেখা যায়, আমরা অনেকে মনে করে যে পুলিশ ধরে নিয়ে যায়, আবার পরের দিন জামিন পেয়ে যায়। আসলে যারা সেবন করে তাদের কাছে ওই অ্যামাউন্টের মাদক পাওয়া যায় না, খুবই সামান্য কিছু পাওয়া যায়। দেখো 1 কোটি গাঁজা অথবা পাওয়া গেল না, অথবা একটু আগে সে সেবন করছে বুঝতে পারতেছি, ওই ক্ষেত্রে আমাদের মানে হাত বাঁধা। আমরা দেখা গেল তার বিরুদ্ধে ওই যথাযথ আলামত ছাড়া কোর্টে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় কি করি, যে 54 করি অথবা 34 করি, সে পরে তিনি জামিন পেয়ে যায়। এটা কিন্তু ওই যে অনেকে মনে করে পুলিশ হয়তো এখানে একটা অনৈতিক ব্যবসা করে তার একটা বিষয়টা, এটা না, আইনি বিষয়টা। এক জায়গায় মাদক সেবন করতেছে, আপনারা দেখতেছেন। আপনারা নিজেরা যদি তাৎক্ষণিক প্রতিরোধ করতে পারেন তো করবেন, আর নাহলে সাথে সাথে সরাসরি ওসি স্যারকে জানাবে। দ্বিতীয় বিচার অথবা আমার কেউ না জানে, সরাসরি ওসি স্যারকে জানায়। ওসি স্যারের সরকারি নাম্বারে ফোন দিলে বর্তমান ওসি হোক, পরবর্তীতে যিনি আসবেন তিনি অথবা যে কোনো কেউ রিসিভ করবে, ওসি হিসেবে রিসিভ করবে। আপনাদের এখানে একটা তাৎক্ষণিক ব্যবস্থা তারা পাবেন। এখন আপনারা যদি না জানান তাহলে তারা আমরা বলছি, যেমন আমি এই এলাকায় আসছি, আজকে কোনো মিটিং করতেছি, আপনাদের তারা দায়িত্বশীল, তাদেরকেও চিনি না, যারা অপরাধ করতেছে তাদেরকেও চিনি না। আমাদের কিন্তু কোনো ম্যাজিক নেই। অনেকে বলতে পারে পুলিশ তো তারা ধরে না কেন, আমাদের কাছে কোনো ম্যাজিক নেই, আমরা তো বুঝতে পারবো না। ঠিক আছে, আমরা রাতের বেলা যারা সন্দেহজনক মনে হয় চেক করি, অনেক সময় পাই না, গাড়ি নিয়ে টহল করি, এই গাড়িটা একটা গাড়ি, এরা চৌমনায় চলে গেলে এলাকার কোনো খবর পাবো, এরকম। এই জন্য আপনারা জানাইতে হবে, আপনারা জানাইলে আমরা ব্যবস্থা নিতে হবে। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে জানাইলাম তো ব্যবস্থা তো নিল না, জানাইতে থাকেন। দুইটা জানাইলে একটা ব্যবস্থা নিলে আরেকটা ব্যবস্থা হবে, ঠিক আছে? ওই যে বললাম কিছু মানে লিমিটেশন আছে, সব জায়গায় সবসময় সম্ভব হয় না, তো আপনারা জানাইলে আমরা ব্যবস্থা নিই। আর যে পয়েন্টগুলো বললেন, যে পিটিআই বনবিতির রাস্তায় যাওয়ার, ওই সোনাপুর বড়বাড়ি, তারপরে যে কালিঙ্গার মাথায় কমলগঞ্জ থানার মধ্যে যেটা করছেন, এই সব পয়েন্টগুলোতে আমাদের এই যে আমরা রাত্রিকালীন যে টহল ডিউটি, আমরা থানার অফিসারের মাধ্যমে জানাই দিব, টহল গাড়িটা মুভ করবে। আর টহল গাড়ি দিয়ে আসলে মাদক ধরা যায় না, অথবা ধরা যায়, এটা কিছুটা প্রতিরোধ হয় যে পুলিশের গাড়ি এই রাস্তায় আছে, এই রাস্তায় চুরি চিন্তাটা হবে না, যতক্ষণ আছে ততক্ষণ। এই জন্য আমাদের সিভিল আসার প্রয়োজন আছে। তো এইটা আপনারা আসবো এখন থেকে, আপনারা একটু তথ্য দিন যে কোন জায়গায় কখন স্পেসিফিক নাম্বার তো দিয়ে যাবো, কথা বলতে বলতে সম্পর্ক হবে, তখন আপনারা জানাবেন। আর দ্বিতীয় হলো আরেকটা ব্যাপার হলো চুরি, মানে মাদকের পাশাপাশি মৌলভীবাজারের আমার কাছে মনে হলো আরেকটা জিনিস, মানে বড় বিষয় হলো চুরি। রাতের বেলা বাসার মধ্যে কলাপসিবল গেটে তালা মারা, তার ভিতরে মোটরসাইকেলে হ্যান্ডলিং তালা মারা, সেই মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে। এই ব্যবস্থা করবেন, মোটরসাইকেলে তালা মারবেন, ভিতরের দিকে রাখবেন। এর পাশাপাশি আপনারা দেখেন যে একটা কমিটি করা যায় কিনা, ঠিক আছে ভাই? আপনারা যারা যে দায়িত্বশীল আছেন, কয়েকজন মিলে, তাহলে সিনিয়ররা 5-7 জন মিলে, 10 জন মিলে একটা কমিটি করলেন। এই কমিটি করে, এই কমিটি নিজেদের মধ্যে একটা যোগাযোগ রাখলেন, ওই যে প্রতিরোধ করার যে ব্যাপারটা, এইটা আপনারা করলেন। আপনারা যদি সিনিয়ররা 10 জন এক জায়গায় দাঁড়ায় যান, আরেকটা ছেলে, আরেকটা ফ্যামিলির
সাহস মনে হয় পাবে না যে আপনাদের বিরুদ্ধে যাওয়া। এটা একটা হইতে পারে। আর আরেকটা হলো, যদি এটা সম্ভব হয়, চুরি ডাকাতি যদি খুব বেড়ে যায়, তখন এটা যেমন ইউনিয়ন পর্যায়ে অনেক জায়গায় কার্যকর হয়েছে, তারা নিজেদের তরফ থেকে নাইট ডিউটির ব্যবস্থা করছে, নাইট গার্ডের ব্যবস্থা করছে। সর্বপ্রথম তো অনেক জায়গা আছে, যদি আপনাদের এলাকায় আপনারা এরকম প্রয়োজন ফিল করেন যে না এই পয়েন্টে জাস্ট পুরো এলাকা কাভার হয়ে যাবে, 2টা পয়েন্টে 2টা নাইট গার্ড দিলে, তাহলে আপনারা যদি নিজেদের সোসাইটি থেকে টাকা তুলে নিজেদের মতো করে যদি ব্যবস্থা করতে পারেন, যদি প্রয়োজন হয়, এটা একটা ভালো ব্যবস্থা হইতে পারে। এটা এই এলাকায় আসলে প্রয়োজন আছে কিনা এটা আপনারা গরু চুরি হয়েছে ইয়ার দিকে, নাজিরাবাদের দিকে, তখন তারা এটা করছে গরু চুরি অনেকটা। কিশোর গ্যাং আপনারা বললেন বিভিন্ন মোড়ে মোড়ে আড্ডা দেয়, 10-12 জন একসাথে থাকে, আপনারা কিছু বলার অনেক সময় সাহস হয়ে ওঠে না। ওই যে ভাই বললো যে আমার মোবাইলটা নাকি এখন আবার চায়া রেখে দেয়, এরকম বিষয় হয়ে যায়। কিশোর গ্যাংয়ের যে বিষয়গুলো আছে আপনাদের এলাকায় যদি চিহ্নিত হয়ে থাকে, এটা আপনারা গোপনে জানাবেন। আর যদি বাইরে থেকে আসছে, দেখা যায় এখানে 10-15 জন জড়ো হইতেছে, একটা গ্যাঞ্জাম হওয়ার সুযোগ, সাথে সাথে কল দিবেন। এটা 999 দিতে পারেন, অথবা সরাসরি ওসির নাম্বারও দিতে পারেন, জিডিওএসের নাম্বারও দিতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। যে কোনো মাধ্যমে জানাইলে আমরা ব্যবস্থা নেব। ধরেন লোকজন ছেলেপেলে জড়ো হইতেছে, থানায় জানালেন, আমরা 5 মিনিটে না পারি 10 মিনিট 20 মিনিট আসলাম, আইসা মারামারিটা হইলো না, অথবা মারামারি করার মতো যারা ছিল তাদেরকে ধরে নিয়ে গেলাম, প্রতিরোধ হলো না, কিছুটা হলো তো প্রতিরোধ হলো। জুয়ার বিষয় যেটা বললেন, এটা আসলে কার মোবাইলে কে জুয়া খেলতেছে এটা পুলিশের পক্ষে জীবনে বড় সম্ভব, কিন্তু যে আসক্ত তার ব্যাপারে কিন্তু, যেমন আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা একজন খেলে, আমরা কিন্তু জানি যে ও ওই যে এটা আসক্ত। এখন ওরে কিন্তু আমরা মোবাইলে, ওর মোবাইল অ্যাপ আছে, এটাই কিন্তু ওরে ধরে নিয়ে আমরা মামলা দিতে পারি। এরকম যারা একদম মানে অ্যাডিক্টেড, প্লাস যারা এরকম লিড দেয় আর একজনের ডেকে ডেকে খেলা আসক্ত করে, এরকম চিহ্নিত কেউ থাকলে সেটা আমাদেরকে জানাবেন। এর আগে ঢাকায় চাকরি করেছি, ঢাকা মেট্রোপলিটন পুলিশে স্পেশাল ব্রাঞ্চে। আর এখানে আসার পরে 6 মাসের মধ্যে আবার 2 মাস একটা ট্রেনিং এ ছিলাম, খুব একটা কাজ করতে পারি নাই। কনকপুরের দিকে ছিলাম, তারপর নাজিরাবাদে ছিলাম। তো এখন আবার এই ট্রেনিং থেকে আসার পরে স্যার বললো 1 নম্বর আর 2 নম্বর ওয়ার্ড নিয়ে কাজ করতে। তো এরকম আমার পরিচয়। আর দ্বিতীয় হলো, প্রথমে সবাইকে ধন্যবাদ বাবু ভাই সহ আপনারা যারা এতক্ষণ বসে আছেন এখানে, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছেন, যদি আপনাদের এলাকার স্বার্থে, কিন্তু আমরা বলার কারণে আপনারা এখানে আসছেন, এই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওসি স্যারের পক্ষ থেকে ধন্যবাদ। আর এখানে বসার এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এটা আমরা যদি জানতাম তাহলে বিকেলের দিকে ওসি স্যারকে অবগত করলে উনি আসেন।